নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আম দই। তার জন্য আমি 3টে আম নিয়ে নিয়েছিলাম। আমটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমটাকে আমি কেটে নেব। এবার 3টে আমই কাটা হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে আমের পাল্পটাকে বার করে নিচ্ছি। এবার আঁটিগুলোকেও চটকে নেব। আঁটিগুলো চটকে মাড়িটাকে বার করে নিলাম। এবার আমি একটা মিক্সির জার নিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নেব আমটাকে। এবার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়েছিলাম গ্যাসের মধ্যে। এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার ছেঁকে নিয়েছি। ছেঁকে এবার গ্যাসটা জ্বেলে দিলাম, দিয়ে ভালো করে আমটাকে ফুটিয়ে নেব। এবার ভালো মতন ফুটে ঘন হয়ে গেছে। এবার নাবিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি একটা কড়া বসিয়েছিলাম, কড়ার মধ্যে আমি 1 কিলো দুধ দিয়ে দিলাম। আমি প্যাকেট দুধ নিয়েছিলাম। এবার দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে মুটিয়ে হাফ করে নেব। এবার আর একটুখানি হাফ হয়েছে, আরও হাফ করে নেব। এবার একদম হাফ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিলাম। 2 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম। 10 টাকা প্যাকেটে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 4 চামচের মতন চিনি দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে, এবার চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে, ওটাকে আরেকটু আমি ঘন করে নেব। এবার ওটা ফুটিয়ে ফুটিয়ে আরেকটু ঘন করে নিয়েছি। এবার ওটাকে আমি নাবিয়ে রেখে দেব ঠান্ডা করার জন্যে। এবার আমি একটা কাঁচের বাটি নিয়েছিলাম। এবার টক দইটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে আমি 4 চামচের মতন টক দই দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমটা যেটা জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, সেই আমটাকে দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও আমি ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা মাটির হাঁড়ি নিয়েছিলাম। হাঁড়িটাকে ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। ওর মধ্যে 1 চামচ টক দই দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
এবার এরম করে একবার আমদই বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। এবার একটা আঙুল ডুবিয়ে দেখব, যাতে আঙুলটাকে সইতে পারি সেরকম গরম থাকবে দুধটা। সেরকম দুধের মধ্যে এবার আমি আমটা আর টক দইটা মেশানো ওটাকে দিয়ে দিচ্ছি। এবার প্রথমে 1 হাতা দিলাম, এবার তারপরে বাদবাকিটা আরেকবার আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার সবটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি হাঁড়িটার মধ্যে ঢেলে দিলাম। দেখুন এরকম ঘনত্ব হবে। এবার ঢেলে দিয়েছি, এবার চাপা দিয়ে আমি সারা রাত্রি রেখে দেব। এবার তারপরের দিন আমি সকালবেলা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। এবার ফ্রিজ থেকে বার করে দেখুন কত সুন্দর বসেছে, একটুকু হাতে লেগেও যাচ্ছে না। এবার আমি কেটে দেখাচ্ছি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।